নমস্কার বন্ধুরা, সোমার কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিকের বাংলা শিকার কবিতার সারসংক্ষেপ নিয়ে তোমাদেরকে কিছু বলবো। এটা তোমরা যত বারবার শুনবে তত কবিতাটি সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। যে কোনো প্রশ্ন এলেই তোমরা সেটা লিখতে পারবে। জীবনানন্দ দাশ একজন প্রকৃতিপ্রেমিক কবি। তার কবিতায় আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারি। আমাদের পাঠ্য শিকার কবিতাটিও তার ব্যতিক্রম নয়। শিকার কবিতার মাধ্যমে তিনি প্রকৃতিকে অনেক কিছুর সঙ্গে তুলনা করেছেন। যেখানে শিকার কবিতায় আমরা প্রথমেই একটা সুন্দর ভোরের বর্ণনা দেখতে পাই। সেই ভোরে যে আকাশের রং ছিল ঘাস ফড়িংয়ের মতো কোমল নীল, পেয়ারা এবং নোনার গাছের টিয়ার পালকের মতো সবুজ আভা। এরপর আমরা দেখেছি যে রাতের একটি উজ্জ্বল তারার উপস্থিতি। সেই তারারও তিনি তুলনা দিয়েছেন। সেই তারা কেমন? সেই তারা অনেকটা পাড়াগার বাসর ঘরের গদুলুমুদির এক নারীর সলজ্জ উপস্থিতি মনে হয়, অথবা 1000 বছর আগে মিশরের কোনো এক মায়াবী মানুষের বুকের থেকে যে মুক্ত কবির মদের গ্লাসে রেখেছিল, অনেকটা তেমনই তার উজ্জ্বল উপস্থিতি। শরীরকে গরম রাখার জন্য দেশওয়ালিরা যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন ভোর হওয়ার সাথে সাথে তার লাল বর্ণ হারিয়ে ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে। কিন্তু ভোরের বর্ণনা দিয়েছেন কবি খুবই সুন্দরভাবে। কিন্তু সেই ভোর অনেকটা ময়ূরের রঙিন পালকের মতো ঝলমল করছে। এরপর একটি সুন্দর বাদামি হরিণের আত্মপ্রকাশ ঘটে। যে হরিণ সারা রাত এক বন থেকে অন্য বনে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘুরে বেরিয়েছে, এবং এখন সে অনেকটা নিরাপদ এই ভেবে সে বাতাবি লেবুর কচি পাতা ছিঁড়ে খাচ্ছে। এরপর নিজের ক্লান্তি দূর করার জন্য হরিণটি নদীর জলে গা ভাসিয়ে দেয়, এবং সে মনে মনে তার স্বাদ জাগে। শরীরে সে আবেগের ঢেউ তুলে হরিণীকে মুগ্ধ করবে। কিন্তু শিকারীর গুলির শব্দে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বাদ আহ্লাদ নষ্ট হয়ে যায়। কিছু টেরিকাটা লোভী মানুষের মাথা দেখা যায়, এবং আবার আগুন জ্বলে ওঠে। সেই আগুন কোনো বেঁচে থাকার আনন্দ দেয় না, থাকে সেখানে বিনাশের আয়োজন। একটি নিরপরাধ হরিণকে তার স্বাদ আহ্লাদ সব কিছু থেকে বঞ্চিত করে একদল লোভী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য হত্যা করে, এবং তার সুন্দর সুস্বাদু মাংস খাওয়ার জন্যই আবার আগুন জ্বালানোর আয়োজন করে। এই আগুন কোনো সৌন্দর্যকে প্রকাশ করে না। এই আগুন একদল স্বার্থপর লোভী মানুষের নিষ্ঠুর বর্বরতা এবং তাদের অমানবিক বৈশিষ্ট্যকেই এখানে তুলে ধরে, এবং কবির সৌন্দর্য চেতনাতেও আঘাত করে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।